হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ ভোরবেলায় বেরিয়ে পড়ছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। চলো দেখতে থাকো। ভোরবেলাটা খুব সুন্দর লাগছে, ভোরবেলায় তো ওঠা হয় না, আজকে উঠে বেশ ভালোই লাগছে। দেখো কি সুন্দর ওয়েদারটা, রোদও উঠেছে, আবার কি সুন্দর হাওয়া লাগছে, ফুরফুরে মনটাই ভরে গেল। যাক, যাওয়া যাক এবার তাদের বাড়িতে, দেখা যাক কি করি না করি, তোমাদের সবটাই দেখাবো। বাবু ভোর 5টার থেকে উঠে বলছে যে আমি যাবো, ঘুম পাচ্ছি, পেয়েই যাবে এই রাস্তার মধ্যে। সমস্ত দোকান বন্ধ সকালবেলায়, তাই কি নেব খুঁজে পাচ্ছিলাম না। এদিকে একটা দোকান খোলা আছে, তাও সমস্ত মাল ডেট এক্সপায়ার, নিতে পারিনি। লাস্টে খালি হাতেই সে দাদাদের বাড়িতে যেতে হলো। দেখেছো পরীক্ষা, যাই চা খায়ো? হ্যাঁ খাই তো। হ্যাঁ, প্রতিদিন ধামা চা খায় ও চা খায়। তাই? একসাথে চা খায় না?
বাড়ি থাকে তখন এসে চা খাই একটু আদর করি ও আমরা এখানে উঠে যাই এখানে বাই বাই ও রেগে যাচ্ছে তুমি ওকে নিয়ে এসছো কামড় দেয় দেয় এবার আমাকে আসছে না মর্নিং খাতা খুলতে হচ্ছে সেটা বাইরে চা করেছে আবার দেখো খেয়ে নিয়েছে আমি বাড়িতে বেশি একটা চা খাই না এদিকে দেখো বৌদি সকাল সকাল চা করে নিয়ে এসছে চা বিস্কুট এবার খেয়ে দিয়ে একটু বসে রয়েছে এবার দেখো আবার খাবার আসবে আর বাচ্চারা এদিকে পাখিটা নিয়ে খেয়েছে আমারও খুব ভালো লাগছে কিন্তু পাখিটার দেখো লেজটা পড়ে গেছে ওষুধ দিয়ে আবার ঠিক হচ্ছে এখন বাচ্চা নিয়ে এসছিল এই বৌদিদের বাড়িতে একদম ছোট্ট একটা বাচ্চা লোমও ছিল না বলে গায়ে এখন অল্প অল্প লোম বেরিয়েছে টিয়া পাখিটা কি সুন্দর না পুরো পোষা একদম দেখো ছেড়ে দিয়েছে তাও নিচের থেকে খেলছে কোথাও পালায়ও না কোথাও মানে গ্রিল থেকে তো চলে যেতে পারে কিন্তু কোথাও পালিয়ে যায় না এখান থেকেই ঘোরাঘুরি করে দেখো লেজটা নেই বলে কেমন লাগছে খেলছে আর হবে আস্তে আস্তে দেখো এবার ওই এর নাম হচ্ছে টিয়া বৌদির মেয়ে ওই পাখিটা খাওয়াবে বৌদির দিকে ডিম ভাজা করে নিচ্ছে আবার দেখো কি রান্না করছে দেখো খেলছে আবার ঝামেলাও করবে দুজনে দেখতেই পারবে তোমরা আমাদের ওর বাবা চলে গেছে মালটাল নিয়ে চলে গেছে আর আমাদেরকে বৌদি যেতেই দিল না রেখে দিল তাই বৌদি একা একা কাজ করছে তো সকাল থেকে এটা ওটা করেই যাচ্ছে তাই আমি বৌদিকে বলছি দাও আমি একটু তোমাকে হেল্প করে দিই তাই বৌদির সাথে হেল্প করছি আর এদিকে দেখো বৌদিরা নতুন এই বাথরুমটা তৈরি করেছে তাই আমাকে দেখাচ্ছিল তোমাদেরকেও একটু দেখালাম খুব সুন্দর লাগছে দেখো ডিজাইনটা আমার তো খুবই পছন্দ হয়েছে দারুণ বাথরুমটা অল্প জায়গার মধ্যে খুবই সুন্দর ডিজাইনটাও সুন্দর হয়েছে একদম বৌদিরা এখন পুরোনো বাথরুমটা ইউজ করে এটা এখনও ইউজ করেনি নতুন কি সুন্দর বাথরুমটা এদিকে পুচকিটা চলে গেছে স্কুলে ওর নাম হচ্ছে টিয়া আর দেখো টিয়া পাখি নিয়ে সেই থেকে খেলেই যাচ্ছে পাখিটা ভাবছে আমি কার পাল্লায় পড়েছি রে বাবা আজকে আমার ছাড় নেই বেলুন নিয়ে পাখিটা খেলছে কি সুন্দর মুখে করে করে নিয়ে এ ঘরে যাচ্ছে ও ঘরে যাচ্ছে খুব মজা লাগছে দেখে আমার এই দেখো কি সুন্দর করে খেলছে এখন আর ধরবে না ওর রাগ হয়ে গেছে অনেকক্ষণ ধরে বিরক্ত করছে তো ওই পজিশন মতো দিতে পারছিস না তুই নরম করে দিতে হবে ওই ওই চিনে গেছে তোকে এখন কিচ্ছু করবে না কিচ্ছু করবে না ও এদিকে আমি স্নান টান করে চলে এসেছি বাবুকেও স্নান করে দিয়েছি আর টিয়া স্কুল থেকে চলে এসছে টিয়া রানী
দুজন মিলে খাচ্ছে আর ঝামেলাও করছে। দেখো খাচ্ছে, কে ফার্স্ট হয় খাবে না কি করছে। আর এইদিকে স্যালাডটাও কেটে নিয়েছি, শসা পেঁয়াজ আর বৌদি এদিকে পরে বসবো তুমি সবাইকে। দুজন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায়, না হলে বৌদিরও কষ্ট হয়। তো বৌদির রিসেন্ট একটা ওষুধ করা হয়েছে, না অপারেশন খারাপ। ফার্স্টে আমরা দুজন খেয়ে দিয়ে নিলাম, এখন একটু শুয়ে রেস্ট করবো আর গল্প করবো। সব কাজ হয়ে গেছে, আমি দুজন মিলে একটু শুয়ে পড়েছি। গল্প করে করে তারপরে বিকালের দিকে বাড়ি যাবো। গাছের ঘরে এদিকে বাবুকে পড়তে দিয়ে চলে গেছিলাম একটু হাবড়াতে। সেখান থেকে দোকানে কিছু মাল নিয়ে দোকানেই ছিলাম, বাড়িতে আর যাইনি। এখন এই যে দোকানের মালগুলো সব তুলে নিচ্ছি। 10:30 প্রায় বাজতে গেল, সকালবেলায় বেরিয়েছি, এখনও বাড়ি ঢুকিনি। 11:30 11টা বাজতে গেছে। এখন বাড়িতে মিডিলে গিয়ে বাবুর ব্যাগ নিয়ে সন্ধে টন্ধে দিয়ে এসেছিলাম। এই দেখো এখন 11টার সময় যাবো বাড়ি। আর এদিকে বাবুর টিফিন বক্সটা ভেঙে গিয়েছিলো, তাই দোকান থেকে একটা টিফিন বক্স নিয়ে নিলাম স্যালো কোম্পানির। এটা খুব ভালো, এটাই বাবুর ছিল, খুলতেও সুবিধা, খাবার পড়ে যাওয়ারও কোনো ভয় নেই। তাই এই চলে এসছি। আর এই যে এখন প্রেসার কুকারে কাপড় সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে সেদ্ধ ভাত বসাচ্ছি। এটা রাত্রে খেয়ে নেবো। বসিয়ে আবার ড্রেসটা চেঞ্জ করতে হবে। আগে ভাতটা বসিয়ে নিই, তারপর ড্রেসটা চেঞ্জ করবো। ভাতটা বসিয়ে দিই এদিকে, হয়ে যাবে। 3টে সিটি পড়লে তাড়াতাড়ি ভাত হয়ে যাবে। হতে থাক, আমি ড্রেসটা এদিকে চেঞ্জ করে হাত পা ধুয়ে এদিকে আমি দেখো চোখ মুখ ধুয়ে চলে এসেছি। সারাদিন পুরো ট্রেস গেছে, সারাটা দিন আমি আজকে সকালবেলায় 7টায় বেরিয়েছি, 5টায় উঠেছি, প্রায় উঠে 7টায় গেছি। আর এই রাত এখন বাজে কটা বলো তো? রাত বাজে 11টা, এখন ঢুকেছি বাড়িতে 11টা, বুঝেছো? চলো এবার তোমাদেরকে দেখায় বৌদি কী কী দিল, সেগুলো তোমাদেরকে দেখায়। দেখি ব্লগটা শেষ করবো। দেখো দেখো বৌদিকে দিয়েছে কিছু ব্লাউজ পিস, তোমাদের দেখাচ্ছি। তারাও দিয়েছে এই যে একটা শার্ট, এই দেখো বাবুকে দিয়েছে একটা ইয়েলো কালারের শার্ট, খুব সুন্দর শার্টটা। আর দিয়েছে একটা জিন্সের প্যান্ট, এই দেখো। আর দিয়েছে একটা জিন্স, এরকম একটা জিন্স দিয়েছে। আর তার সাথে দিয়েছে এই শার্টটা। আর আমাকে দিয়েছে এই ব্লাউজ পিসগুলো, তোমাদেরকে দেখায়। এ দেখো খুব সুন্দর ব্লাউজ পিসগুলো, এগুলো করতে হবে আর কি। এ দেখো একটা, এই দেখো ইয়েলো একটা, এই দেখো একটা, দেখো কি সুন্দর, দেখেছো? প্রত্যেকটা কাজ করা। আর তার নিচে আছে দেখো গ্রিন কালারের, এই দেখো হাতা, এই দেখো এইগুলো দিয়েছে। এই দেখো ব্লাউজ পিস পুরো কাটা, এগুলো বানাতে হবে। আর একটা আছে যে ব্ল্যাক কালারের মধ্যে, খুব সুন্দর। হ্যাঁ ব্ল্যাক কালারের একটা দিয়েছিল, শুধু ব্ল্যাকের মধ্যে। এই দেখো এই ব্লাউজ একটা পিঙ্ক কালারের দিয়েছে, এর মধ্যে দুটো আছে। আর এই একটা দেখো লাল কালারের। আর এইটা দেখো খুব সুন্দর, এটা হচ্ছে ভেলভেটের মধ্যে যে পুরো কাজ করা। এটা হচ্ছে হাতা, দেখো বানালে দারুণ লাগবে। আর দেখো পিকটা খুব সুন্দর, এই দেখো। আর একটা দেখো এই যে পুরো ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক স্টোন দেওয়া, এই দেখো ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক স্টোন দেওয়া আছে, হেভি লাগছে ব্লাউজটা। আর একটা দেখো ব্লু কালারের, ব্লুর সাথে ব্লু স্টোন। আর একটা আছে রেড কালারের, হেভি দারুণ ব্লাউজগুলো। আর বাবুকে দিয়েছে ওই শার্টটার প্যান্টটা দেখালাম, ওইটাও খুব সুন্দর হয়েছে। এগুলোই বৌদি আজকে দিয়েছে,
এদিকে দেখো আমার ভাত হয়ে গেল, ভাত হয়ে গেল। কন্টিনিউ করলাম না, এখানেই শেষ করছি। ওকে, বাই বাই, টাটা, সকলকে জানাই গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আর ব্লাউজ পিসগুলো কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, বাই বাই, টাটা, গুড নাইট।